জলাবদ্ধতা নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? রুবা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়াতে এবং শ্রীপুর এই এলাকায়। কিন্তু আজকে নবম দিনের মতো কিন্তু আজকেও কিন্তু যে বৃষ্টি নেমেছিল এবং ভারী বর্ষণে কিন্তু যে আবারও কিন্তু প্রায় 1 ফুট পানি বেড়ে গেছে। এবং আমরা যদি দেখাই যে এটি সড়ক পথ, সেই সড়ক পথে কিন্তু দেখছেন যে এখন নৌকা চলাচল করছেন এবং মানুষ কিন্তু এভাবেই আসলে হেঁটে যাচ্ছে এবং প্রয়োজনীয় কাজ তারা কিন্তু বের হচ্ছেন। এবং পানি যেহেতু পানিবন্দী হয়ে পড়েছে এই এলাকা সহ আশেপাশে এলাকা এবং তালপট্টি, শ্রীপুর, বলিভদ্র এই অঞ্চলটা আসলে একটু নিচু, যার ফলে এখানকার জায়গাটি দেখতেই পাচ্ছেন যে আপনার পানি একটু বেশি এবং বৃষ্টির পানিতে ভারী বর্ষণে কিন্তু তলিয়ে গেছে। এবং এখন যদি আপনাদের দেখাতে চাই যে নৌকা চলছে এইখানে এবং এটি একটা সড়ক পথ, গুরুত্বপূর্ণ এবং পোশাক কারখানা চারপাশেই কিন্তু পানি এবং 2টি ইপিজেড রয়েছে, একটি আণবিক শক্তি কমিশন রয়েছে। তারপরেও কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকায় প্রায় 1 লক্ষ মানুষের বসবাস, সেখানে কিন্তু যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং পানি বের করতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং তারা বলছে যে খালটি ছিল সেই খালটি ভরাট হয়ে গেছে এবং দখল হয়ে যাওয়ার কারণে আসলে সেটি দিয়ে পানি বের করতে পারছে না এবং পানি বের করার জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে এবং তারা যেখানে খাল খনন করার প্রয়োজন সেখানে খনন করবে। এবং সবচেয়ে বড় বাধা রয়েছে যে হাইওয়ে রোডে যে এলিভেট স্পেসের যে কাজ হচ্ছে, সেই এলিভেট স্পেসের কাজের কারণে আসলে মূলত সেইখানকার যে খাল ছিল সেই খাল কিন্তু আপনি জানেন যে সেখানে খালগুলি বালি ফেলে ভরাট হয়ে গেছে এবং যার ফলে সেখানে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ যে পানি যে পয়েন্টে আসলে বের হবে সেই পয়েন্টগুলোর মুখ আসলে বন্ধ হয়ে গেছে, যার ফলে আসলে পানি বের হতে পারছে না। এভাবেই ভোগান্তি হচ্ছে মানুষের এবং এই এলাকার লোকজন কিন্তু যেহেতু কলকারখানার পানি এবং ভারী বর্ষণের পানি তলিয়ে কিন্তু একাকার হয়ে গেছে এবং ঘরবাড়ি কিন্তু একই রকমের কালি দিতে পরিণত হয়েছে এবং ঘরে কিন্তু তারা ঢুকতে পারছে না এবং মশার উৎপত্তি বেড়ে গেছে এবং একই সঙ্গে কিন্তু এই এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে এবং ডায়রিয়া, ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার শ্রীপুরের জনদুর্ভোগের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জি নাজমুল, আপনাকে ধন্যবাদ।